বন্ধুরা, টিকটক আসার পর থেকে ভয়ঙ্কর কালো দেখতে মেয়েরাও মেকআপ করে পরীর মতো হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন মেকআপের প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে আসলে কিভাবে এবং কি দিয়ে তৈরি করা হয়? আর আপনি কি জানেন আমাদের ফেভারিট ডেইরি মিল্কে কোন প্রাণীদের মাংস ব্যবহার করা হয়? আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা ডেইলি লাইফে ইউজ করা এমন কিছু জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা দেখাবো যার সম্পর্কে জেনে রাখা সবার জন্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক। পন্ডস পাউডার মেকিং। বন্ধুরা, গরমের সময় আমরা সকলেই পাউডার ব্যবহার করি। বন্ধুরা, পন্ডস পাউডার তৈরি করার জন্য সবার প্রথমে বড় বড় পাহাড়কে ভেঙে সফট স্টোনকে বের করা হয়। সফট স্টোনের ভিতরে ক্লোরাইড, কার্বনেট আর টালকের মতো এলিমেন্ট রয়েছে, যার কারণে এগুলো দিয়ে তৈরি হওয়া পাউডারকে ট্যালকেম পাউডার বলা হয়। এই পাথরগুলোকে বের করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপরে ব্লেন্ডারের সাহায্যে এই পাথরকে ছোট ছোট টুকরো করা হয়। পরে কনভেয়ার বেল্টের উপরে খারাপ পাথরগুলোকে আলাদা করা হয়। এবার এই টুকরোগুলোকে মিক্সিং মেশিনে গুঁড়ো করে পুরোপুরি পাউডারের মতো তৈরি করা হয়। তারপরে এই পাউডারগুলোকে ছেঁকে নেওয়ার জন্য একটি মেশিনের ভিতরে দেয়া হয়। এই মেশিন পাউডারে থাকা সকল প্রকার ছোট পাথরের টুকরোগুলোকে বের করে দেয়। তারপর এই পাউডারগুলোকে আরেকটি মেশিনে দিয়ে ফ্রেগনেন্স, মিন্ট এবং আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়। ফাইনালি পাউডার রেডি হয়ে যাওয়ার পর পাউডারকে প্যাকিং মেশিনে দিয়ে দেওয়া হয়। এই অটোমেটিক মেশিন পাউডারগুলোকে সঠিক পরিমাণে প্যাকেট করে ফেলে। এভাবেই পন্ডস পাউডার রেডি হয়ে যায়। ডেইরি মিল্ক চকলেট মেকিং। বন্ধুরা, যখনই চকলেটের কথা আসে তখন সবার প্রথমে নাম আসে আমাদের সকলের ফেভারিট ক্যাডবেরি ডেইরি মিল্ক। কিন্তু কিছু কিছু সময় এই নিউজগুলো আমাদের সামনে আসে ক্যাডবেরি ডেইরি মিল্কের ভিতরে শুকরের মাংস ব্যবহার করা হয়। এটা কি আসলেই সত্য? এই ঘটনার সত্যতা আজকে আপনাদের জানাবো। বন্ধুরা, চকলেট তৈরি করার জন্য সবার প্রথমে কোকো বিনসের প্রয়োজন হয়। ভালো কোয়ালিটির কোকো ফল থেকে কোকো বিনস বের করে নেওয়া হয়। এরপরে কোকো বিনসকে ভালোভাবে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর এগুলোকে পরিষ্কার করে রোস্টিং করা হয়। রোস্টিং করার পর এগুলোকে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে পাউডারে তৈরি করা হয়। এবার এই পাউডারের ভিতরে ফ্রেশ ক্রিম এবং সুগার মেলানো হয়, যার কারণে চকলেট মিষ্টি হয়ে যায়। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে পেস্ট তৈরি করা হয়। এবার এই পেস্ট ভ্যাকুয়াম ওভেনের মাধ্যমে আবার পাউডার বানিয়ে ফেলা হয়। এবার হয়তো আপনি কল্পনা করছেন এগুলোকে আবার দ্বিতীয়বার পাউডার কেন করা হলো। বন্ধুরা, পাউডারকে লিকুইড আর লিকুইডকে পাউডার এই প্রসেসকে 3 বার করা হয়, কারণ এই প্রসেসকে যত বেশি করা হবে চকলেটের ততই ভালো টেস্ট আসবে। আর এই প্রসেসের ভিতরে কোকো বাটার এবং সিক্রেট রেসিপি মিলিয়ে দেওয়া হয়। ফাইনালি এই পেস্টকে সাচে রেখে 40 মিনিট ফ্রিজ করা হয়। কিন্তু প্যাকিং করার আগে চকলেটের কোয়ালিটি এবং কম্পিউটারের সাহায্যে চকলেটের গুণাবলী টেস্ট করা হয়। টেস্ট অ্যাপ্রুভ হওয়ার পর চকলেট প্যাকিং করা হয়। বন্ধুরা, এই কথাটি একেবারেই সত্য নয় যে চকলেটে শুকরের মাংস ব্যবহার করা হয়, কিন্তু প্রায় সময় আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ঘটনাগুলো উপস্থাপন করা হয়। বন্ধুরা, আপনাদের ফেভারিট চকলেট কোনটি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। লিপস্টিক মেকিং। বন্ধুরা, লিপস্টিক তৈরি করার জন্য সবার প্রথমে একটি কন্টেনারে অয়েল, ভেক্স, অ্যালকোহল, ময়শ্চারাইজার, কালার এবং সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, যা প্রতিটি কোম্পানির সিক্রেট হয়ে থাকে। তারপরে এই মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে এই মেশিনের ভিতরে দেওয়া হয়। এই মেশিন মিশ্রণটিকে পেস্টে কনভার্ট করে নেয়। পরবর্তীতে এই পেস্টকে অয়েলে হিট দিয়ে লিকুইড তৈরি করা হয়, যার কারণে লিপস্টিক দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ লাগে। ফাইনালি এই লিকুইডকে অটোমেটিক মেশিনের সাহায্যে লিপস্টিকের সাচে ভরা হয়। কিছু সময়ের ভিতরে লিকুইড শক্ত হয়ে যায়। এবার এই লিপস্টিকের ভিতরে লিপস্টিকের বডি কভার লাগিয়ে প্রেস করা হয়। এর ফলে লিপস্টিক বডিতে আটকে যায়। ফাইনালি লিপস্টিকের উপরে আউট অফ কভার লাগিয়ে দিয়ে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। এভাবেই লিপস্টিক সম্পূর্ণ তৈরি হয়ে যায়। শ্যাম্পু মেকিং। বন্ধুরা, আমরা সকলেই আমাদের চুলে শ্যাম্পু ব্যবহার করে থাকি। এর কারণে আমাদের সকলেরই জেনে রাখা উচিত শ্যাম্পু ফ্যাক্টরিতে আসলে কিভাবে তৈরি করা হয়। শ্যাম্পু তৈরি করার জন্য একটি কন্টেনারে 70% পানি নেওয়া হয়। তারপর এর ভিতরে অ্যাড করা হয় সিকেল অ্যালকোহল, সিট্রিক অ্যাসিড এবং কালার মিশানো হয়। পরবর্তীতে ফ্রেগ্রেন্স, যার কারণে শ্যাম্পুর ভিতরে সুন্দর ঘ্রাণ আসে। পরে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশ্রণ করা হয়। এবার এই শ্যাম্পু রেডি হয়ে যাওয়ার পর একে ফিলিং মেশিনে দেওয়া হয়। এই মেশিন শ্যাম্পুকে সঠিক পরিমাণে বোতলে প্যাকেট করে। সামনের দিকে এই বোতলের উপরে ক্যাপ লাগিয়ে দিয়ে সিল করে দেওয়া হয়। তারপর এই কোম্পানি লেবেল লাগিয়ে দিয়ে মার্কেটে ছেড়ে দেয়।